আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল আলম সাইমন, কনসালটেন্ট মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আ আমি বাড্ডা ইবনে সিনায় নিয়মিত চেম্বার করছি। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে একটু কথা বলবো। বর্তমান সময়ে আমাদের ঢাকা শহরে এবং দেশের বিভিন্ন জেলা শহর বা বিভাগীয় শহরে অনেকেই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আক্রান্ত আছেন। তো আমি এ বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সামনে। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আমরা জানি ২ টাই ভাইরাসজনিত রোগ এবং ২ টাই অ্যাম ডেঙ্গু হয় ডেঙ্গু ভাইরাস দিয়ে এবং চিকুনগুনিয়া হয় চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে। এবং আমরা সবাই জানি এটা একটি মশা বাহিত রোগ। এডিস মশা কামড়ালে সাধারণত এই রোগটি হয়। এবং এডিস মশা সম্বন্ধে আমরা জানি যে এটি সাধারণত দিনের বেলা আমাদেরকে কামড়ায়। হ্যাঁ? তো এবং এই মশাটা সাধারণত স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে এবং এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সাধারণত আ বর্ষাকালে বিশেষ করে এপ্রিল টু অক্টোবর এই সময়টাতেই বেশি হয়। সাধারণত ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার লক্ষণ একই রকম। আ ক্লিনিক্যাল ফিচার দিয়ে ডিফারেনশিয়েট করা খুবই জটিল। সাধারণত কমন যে সিম্পটমগুলো নিয়ে আসেন রোগীরা, সেটা হচ্ছে হঠাৎ করে প্রচণ্ড জ্বর, যেটা কোনো কিছুতেই কমছে না। ১০২, ৩, ৪ ডিগ্রি জ্বর নিয়ে আসেন। প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ব্যথা, গিঁটে, গিঁটে ব্যথা, বমি, বমির ভাব এবং ভমিটিং, সাথে লুজ মোশন থাকতে পারে, র্যাশ থাকে, শরীর চুলকানো এবং আরও অনেক সিম্পটম নিয়ে আসতে পারেন। কিছু, কিছু পয়েন্ট আমাদেরকে হেল্প করে, যেমন মাথা ব্যথার কথায় যদি আসি, ডেঙ্গুর পেশেন্টরা সাধারণত বলেন যে চোখের পিছন দিকটায় ব্যথা বেশি, যেমন আই মুভমেন্টের সাথে ব্যথাটা কম বেশি হয়। এটা একটা ইস্যু থাকে। যেমন ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে ব্যাক পেইনটা একটু বেশি থাকে। বলেন যে প্রচণ্ড কোমর ব্যথা, হাঁটতে পারছি না এবং যেটাকে আমরা জানি যে ব্রেক বোন পেইন বলা হয়, যে হাড় ভেঙে গেলে যেরকম ব্যথা হতে পারে, অনেকটা সিমিলার ওই টাইপসের ব্যথা হতে পারে। চিকুনগুনিয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখি, মানে জয়েন্ট পেইনটা সিভিয়ার রকমের থাকে, যেটা প্রচণ্ড ব্যথায় পেশেন্ট হাঁটতে পারে না, দৈনন্দিন কাজকর্ম করতে পারছে না, ওয়াশরুমে যেতে পারছে না। একদম ডিসেবল হয়ে যায় এবং জয়েন্ট ফুলে যায় সাথে, সাথে। তো এই সিম্পটমটা সাধারণত চিকুনগুনিয়াতে একটু বেশি হয়। তাছাড়া আরো কিছু সিভিয়ার সিম্পটম নিয়ে আসতে পারে, যেমন অজ্ঞান হয়ে যেতে পারে পেশেন্ট, এলোমেলো কথা বলতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে, প্রচণ্ড পেটে ব্যথা, ভমিটিং, রিপিটেড ভমিটিং, যেটা কোনো কিছুতেই কমছে না, ডায়রিয়া নিয়ে আসতে পারে, ব্লাড প্রেশার অনেক ফল হয়ে যেতে পারে, রক্তক্ষরণ নিয়ে আসতে পারে। তো এই ধরনের সিম্পটম ও নিয়ে আসতে পারে আমাদের কাছে। কিভাবে আমরা ডায়াগনোসিস করতে হবে? কারণ এই ২ টা রোগের চিকিৎসা আ যদিও একই রকম, কিন্তু তারপরও ডিফারেনশিয়েট করা খুব জরুরি চিকিৎসার জন্যেই। তো ১ম এই আমরা যেটা করব ডায়াগনোসিস জন্য ১ম ৫ দিনের জন্য এক ধরনের টেস্ট করি আমরা। ৫ দিন পরে আবার টেস্টগুলো একটু অন্যরকম হয়। তো ১ম ৫ দিন যেটা আমরা অ্যাডভাইস করি রোগীদেরকে, কমপ্লিট ব্লাড কাউন্ট একটা করতে বলি। এইটাতে দেখা যায় ডেঙ্গুর ক্ষেত্রে কমনলি যেটা পাওয়া যায়, WBC কাউন্ট যেটা আপনারা জানেন, ওইটা কমে যায়, নিউট্রোপেনিয়া হয়। স্বাভাবিক থেকে একটু কম থাকে। প্লাটিলেট কম থাকে, এটা আমরা জানি। হয়তো শুরুর দিকে কিছুটা কম থাকে, পরবর্তীতে আরো বেশি কমতে থাকে। আরেকটা জিনিস হেমাটোক্রিট, এটা গ্র্যাজুয়ালি ডেঙ্গুতে সাধারণত বাড়তে থাকে। আবার যদি রক্তক্ষরণ হয় তখন কমতেও পারে, কমে যায়। চিকুনগুনিয়ার ক্ষেত্রে প্লাটিলেট সাধারণত খুব একটা কমে না, কমলেও খুব অল্প কমতে পারে। এটা দিয়ে বুঝা যায়। আর ডেঙ্গুর জন্য আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা যদি ৫ দিনের মধ্যে বলি, ডেঙ্গু NS1 অ্যান্টিজেন সাধারণত ১ম দিন থেকে ৩য়, ৪র্থ দিন পর্যন্ত এটা পজিটিভ থাকে। তারপর আস্তে, আস্তে নেগেটিভ হয়ে যায়। ৫ম দিন থেকে ডেঙ্গু অ্যান্টিবডি করতে হয়, যেটা IgM, যেটা পজিটিভ আসে। এটা মাথায় রাখতে হবে। আরেকটা ইম্পোর্টেন্ট ইস্যু হচ্ছে, বর্তমান সময়ে কিছু, কিছু সেন্টারে যেমন RT-PCR হয়, যেটার সেনসিটিভিটি এবং স্পেসিফিটি খুবই বেশি। তো যদিও এটা কস্টলি পরীক্ষা, যাদের সামর্থ্য থাকে আমি বলব এটা তে এফোর্ড করা উচিত এবং এটার দিয়ে আমরা মোটামুটি কনফার্মলি বলতে পারি আসলে কি ডেঙ্গু না চিকুনগুনিয়া হয়েছে। ৫ দিনের মধ্যে আমরা এই টেস্টটা অ্যাডভাইস করে থাকি। চিকুনগুনিয়ার ক্ষেত্রেও একই রকম। ৫ দিনের মধ্যে আমরা RT-PCR অ্যাডভাইস করে থাকি এবং যদি ৫ দিন পরে হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবডি IgM যেটা, এটা টেস্ট করতে বলি। আর চিকুনগুনিয়াতে
আরেকটা ইস্যু কমপ্লিট ব্লাড কাউন্টে যেটা প্লাটিলেট খুব একটা কমবে না, আর সাধারণত লিম্ফোসাইট কাউন্টটা একটু কম থাকে, লিম্ফোপেনিয়া পাওয়া যেতে পারে। আরও অনেক টেস্ট করা যায়, সেটা আমরা রোগীর কন্ডিশন দেখে আমরা সিদ্ধান্ত নিই। লিভার ফাংশন করা যায়, চেস্ট এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, যেটা কিডনি ফাংশন, অনেক কিছুই করণীয় থাকে যদি পেশেন্ট ওই ধরনের কন্ডিশন চলে যায়।